একদিকে বিশ্বকাপ খেলা নিশ্চিত, অন্য প্রান্তে আইসিসির র্যাঙ্কিংয়েও সুখবর বাংলাদেশের নারী ক্রিকেটারদের। মঙ্গলবার প্রকাশিত সবশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সর্বোচ্চ রেটিং পয়েন্ট পেয়েছে বাংলাদেশ নারী দলের ৩ বোলার নাহিদ আক্তার, রাবেয়া খান ও মারুফা আক্তার। আর ব্যাটিংয়ে ক্যারিয়ার সর্বোচ্চ রেটিং পয়েন্ট পেয়েছেন শারমিন আক্তার সুপ্তা, ঋতুমণি ও মারুফা আক্তার। লাহোরে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হারার পর অপেক্ষায় ছিল বাংলাদেশ। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ অবিশ্বাস্য ব্যাটিংয়ে ১০ ওভার ৫ বলেই থাইল্যান্ডের দেয়া ১৬৭ রানের লক্ষ্য পেরোলেও নেট রান রেটের সূক্ষ্ম ব্যবধানে বাংলাদেশের পেছনেই থাকে ক্যারিবীয়রা। তাতে আগামী নারী বিশ্বকাপের টিকিট পেয়ে যায় নিগার সুলতানার দল। বাংলাদেশের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট নেয়া বাঁহাতি স্পিনার নাহিদা ২ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠেছেন। নাহিদার রেটিং পয়েন্ট এখন ৬১৮। আগে তার সর্বোচ্চ ছিল ৬১৬, যা গত সপ্তাহেই পেয়েছিলেন নাহিদা। তবে ২০১৪ সালে সপ্তম স্থানে উঠেছিলেন এই স্পিনার। বাছাই পর্বে নাহিদার মতো ৬ উইকেট নেয়া বাংলাদেশের লেগ স্পিনার রাবেয়া ১ ধাপ এগিয়ে উঠেছেন ২২ নম্বরে। বর্তমানে ৫১২ পয়েন্ট তার নামের পাশে। পয়েন্ট হিসেবে ও ক্রমে দুটিতেই এটি সর্বোচ্চ অবস্থান রাবেয়ার। আরেক লেগ স্পিনার ফাহিমা ২ ধাপ এগিয়ে উঠেছেন ৪৬ নম্বরে। পেসার মারুফা আক্তার ১১ ধাপ এগিয়ে উঠেছেন ক্যারিয়ার সর্বোচ্চ ৪৯ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৩৯২, এটাই তার সর্বোচ্চ। ব্যাটিংয়েও এগিয়েছেন মারুফা, ৬ ধাপ এগিয়ে ৮৫ নম্বরে উঠেছেন তিনি। ব্যাটিংয়ে তার রেটিং পয়েন্ট এখন ক্যারিয়ার সর্বোচ্চ ৩১৭। ব্যাটিংয়ে শারমিন আক্তার ৮ ধাপ এগিয়ে উঠেছেন ক্যারিয়ার সর্বোচ্চ ২১ নম্বরে। বাছাই পর্বে দ্বিতীয় সর্বোচ্চ ২৬৬ রান করা শারমিনের রেটিং পয়েন্ট ৫৫৫। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ শেষে তার রেটিং পয়েন্ট ছিল ক্যারিয়ার সর্বোচ্চ ৫৫৯। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সুপ্তার চেয়ে ওপরে আছেন অধিনায়ক নিগার সুলতানা। ২ ধাপ পিছিয়ে ১৯ নম্বরে নেমে গেছেন নিগার। আরেক ব্যাটার ঋতুমণি ১৫ ধাপ এগিয়ে উঠেছেন ৭৩ নম্বরে। ক্যারিয়ার সর্বোচ্চ অবস্থান না হলেও সর্বোচ্চ পয়েন্ট পেয়েছেন ৩৩৯। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।